দর্শনা রায়কে খুন করার একটা মাস্টার প্ল্যান বানায় আনন্দবাবু। দর্শনা রায়ের গাড়ির রিয়ার ভিউ মিররটা ও বদলে দেয় যাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। কিন্তু যে চিঠি গুঞ্জাকে পাঠিয়েছিলেন আনন্দ তার দর্শনার নিজের হাতের লেখাই ছিল। 30 বছর আগে দর্শনা রায়, অখিল রায় আর দেবব্রত মিত্র। আনন্দর বাবা দেবব্রত মিত্র ছিলেন অখিল রায়ের বিজনেস পার্টনার ও ফ্যামিলি ফ্রেন্ড। দর্শনা রায় ও দেবব্রত বাবুর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং একদিন দর্শনা রায় তার স্বামীর কাছে ধরা পড়ে যায়। আমার বিশ্বাস সেই দিনই ওই চিঠিটা লিখেছিলেন দর্শনা দেবব্রত বাবুর জন্য। সেই সূত্রে আনন্দ চিঠিটা পান। আপনি যেমন যেমন বললেন ঠিক তেমন তেমন ভাবে আমি দর্শনা রায়কে খুন করেছি এবং তাতে আমার মনে এক বিন্দু অনুশোচনা নেই, কারণ আমি যা করেছি বেশ করেছি। ধন্যবাদ আনন্দ, আপনার এই স্বীকারোক্তিটার সত্যিই খুব দরকার ছিল। যে কটা কথা আমি বলেছি সেগুলো কোর্টে প্রমাণ করার জন্য আপনার এই কথাগুলো সত্যিই খুব দরকার ছিল। তবে আপনাকে দিয়ে কথাগুলো বলানোর জন্য আমি কয়েকটা মিথ্যে কথা বলেছি, তার জন্য আমি আপনার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ঠিক যে আপনার বাবা দেবব্রত মিত্রের সঙ্গে দর্শনার একটা সম্পর্ক ছিল, তবে তাতে আপনার বাবার একমাত্র ভূমিকা ছিল না। দর্শনাও সেই সম্পর্কে যথেষ্ট ইন্ধন জুগিয়েছিলেন। উনিও আপনার বাবাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছিলেন। ধরা পড়ে যাওয়ার পর দর্শনা ভালো মানুষ সাজেন নিজের স্বামীর কাছে। এই চিঠিটা দর্শনা লিখেছিলেন আপনার বাবাকে, আর সম্ভবত ওই দিন লিখেছিলেন যেদিন উনি স্বামীর কাছে ধরা পড়ে গিয়েছিলেন। চিঠিটা আপনার বাবার কাগজপত্রের মধ্যে ছিল। আপনি কোনো কারণে এটা খুঁজে পান আর যত্ন করে রেখে দেন ঠিক সময় এটাকে ব্যবহার করবেন বলে। আমি প্রথমে ভেবেছিলাম কেউ বিজনেসের ভাগ না পাওয়ায় দর্শনাকে খুন করেছে, আর তাই সেই বোধহয় সেদিনকে অ্যানাউন্সমেন্টটা হতে দেয়নি। কিন্তু পরে দেখলাম না, তা তো না। দর্শনাকে মারা হয়েছে খুব তাড়াহুড়ো করে। আসলে আপনাদের মা তো ঠিক করেছিলেন রিটায়ারমেন্টের পর উনি ওয়ার্ল্ড ট্যুরে চলে যাবেন। ওয়ার্ল্ড ট্যুরে দর্শনা রায় চলে গেলে উনি তো আনন্দর একদম নাগালের বাইরে চলে যাবেন। তাই আনন্দ আর 1 মিনিটও সময় নষ্ট করলো না। দর্শনা রায়ের জন্মদিনের রাতেই ও দর্শনাকে মারার প্ল্যানটা করে ফেলল। আনন্দ, আনন্দ, তুমি তুমি আমার মাকে খুন করেছো। আরে কোজা কোজা সামলাও গুঞ্জা। স্কাউন্ডার, তোমার তোমার সবটা মিথ্যে ছিল। আমাদের আমাদের এদিকে তাকাও, এদিকে তাকাও। আমাদের প্রথম দেখা হওয়া, আমাকে ভালোবাসা, আমাকে বিয়ে করা, সবটা মিথ্যে। সবটা তোমার সাজানো ছিল। শুধুমাত্র আমার মাকে তুমি খুন করবে বলে তুমি এগুলো তুমি আমার সঙ্গে নাটক করেছিলে। আমি ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। I hate you. I just hate you. অফিসার, আপনি এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। ওকে নিয়ে গিয়ে ফাঁসি দিন। আমি আর একটা মুহূর্ত ওকে আমার চোখের সামনে সহ্য করতে পারছি না। একটা মুহূর্ত না। নিয়ে যান ওকে, নিয়ে যান ওকে, নিয়ে যান ওকে। তোলো ওকে ভ্যানে, তোলো। অফিসার, ওকে নিয়ে যান। গুঞ্জা, গুঞ্জা শান্ত হও, মনকে শক্ত করো। দেখো, এটা তোমাকে মেনে নিতেই হবে। আনন্দ তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই তোমাকে বিয়ে করেছিল। আচ্ছা, তোমাদের কতদিন হলো বিয়ে হয়েছে? 1 বছর। 1 বছর। এই 1 বছরে আনন্দর বাবা মা তোমাদের সঙ্গে একবারও কথা বলেনি? না, কোনোদিনও বলেনি। কারণ ও নিজেই বলেছিল যে ওনারা আমাদের বিয়েটা মেনে নেয়নি। তাই আমিও কখনো। তোমার অদ্ভুত লাগেনি ব্যাপারটা? আচ্ছা ধ্রুব, আপনারাও তো ভারী অদ্ভুত। গুঞ্জা আপনাদের একমাত্র বোন, তার কোথায় বিয়ে দিচ্ছেন, কার সাথে বিয়ে দিচ্ছেন সেটা একবারও খোঁজ খবরও করেননি? কোনো কিছু অবাক লাগেনি আপনাদের? না, আমি কোনোদিনও ওকে সন্দেহ করিনি, বিশ্বাস করুন, কোনো দিনের জন্য না। কিন্তু কাল যখন ছোট বৌদি বললো যে ওর নাকি রঙে অ্যালার্জি আছে, মানে বেশ জোরের সাথেই বললো, তখন আমার কেমন যেন লাগলো। ছোট বৌদি কি করে জানলো? কই, আমি তো জানি না।
এই প্রথম তাহলে তোমার কোনো একটা ব্যাপারে খটকা লাগে। কালকে আমিও লক্ষ্য করেছি, ঋতুর কথা শুনে তুমি চমকে উঠেছ। আনন্দর যে রঙে অ্যালার্জি আছে সে কথাটা তুমি জানো না, অথচ ঋতু জানে। তুমি জানো না অথচ ঋতু জানে। তাহলে কি ঋতুর সাথে আনন্দর বেশি করে যোগাযোগ? যোগ থাকাটাই তো স্বাভাবিক। আনন্দ তো খুব বুদ্ধিমান ছেলে, সে এ বাড়িতে এসেই বুঝে গেছিল ঋতুর দর্শনা রায়ের উপরে যথেষ্ট রাগ আছে। তাই সে ঋতুর কাছাকাছি আসে আর ঋতুর সাথে একটা সম্পর্কও গড়ে তোলে। না, কি বলতে চাইছেন আপনি? আমি কি বলছি সেটা আপনি খুব ভালো করে জানেন, অস্বীকার করে কোনো লাভ নেই। এখানে তো কান টানলেই মাথা আসবে এরকম কোনো ব্যাপার নেই। মাথা তো ধরা পড়েই গেছে, কানে হাত পড়তে আর কতক্ষণ? মিসেস রয়ের গাড়িটা আপনি সার্ভিসিং এ পাঠিয়েছিলেন, আর ওনার আই ড্রপটাও আপনি বদলে দিয়েছিলেন। তার মানে মানেটা একদম পরিষ্কার, শাশুড়ির উপরে রাগ, ওর কেরিয়ার গড়তে দেবার সুযোগ না দেওয়া, যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার মা ঋতুকে ব্যবসা থেকে দূরে রেখেছিলেন। সেই জন্যই ঋতু চেয়েছিল ওর শাশুড়ি দর্শনা রায়ের একটা বড় সড়ো ক্ষতি করতে। আর সেই সুযোগটা ঋতু পেয়ে যায় আনন্দর সাথে ঘনিষ্ঠতার সূত্রে। গুঞ্জা, আপনারা কেউই কিন্তু জানতেন না যে আনন্দ আপনাদের দুজনকেই ব্যবহার করছে। আপনারা ছিলেন জাস্ট মিডিয়াম মাত্র। সরি ঋতু। অরূপ, ঋতুকে অ্যারেস্ট কর। ওনাকে ভ্যানে তুলুন। শুভ, ধ্রুব, আমার কাজ শেষ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আপনাদের শোকের দিনে এইভাবে রং নিয়ে এসে আপনাদের ব্যস্ত করার জন্য। কিন্তু বিশ্বাস করুন, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সেই জন্যই আমি আপনাকে বলেছিলাম গতকাল আপনাদের বাড়িতেই হোলির আয়োজন করতে। তবে সব কিছুর মধ্যেও বোধহয় একটা ভালো দিক আছে জানেন। ওই বাচ্চাগুলোকে দেখুন, কি সুন্দর নিজের মনে হোলি খেলে যাচ্ছে ওরা। এই পৃথিবীতে এত অন্যায়, এত পাপ, তার মধ্যেই ওইটুকু নিষ্পাপ, ওইটুকুই আনন্দ। আর এটা নিয়ে আমরা সবাই বেঁচে থাকবো। আপনারা ভালো থাকবেন, আসি। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः गिन्नी गिन्नी আমি গোয়েন্দা গিন্নি गिन्नी गिन्नी আমি গোয়েন্দা গিন্নি गिन्नी गिन्नी আমি গোয়েন্দা গিন্নি বৌমনি, তোমার কি প্রথম থেকেই সন্দেহ ছিল যে আনন্দই খুনি? প্রথমে আমার মনে হয়নি জানিস, পরে ওই ওষুধের দোকানে যখন সিসিটিভি ফুটেজটা দেখলাম তখন আমার প্রথম সন্দেহ হয় যে এটা আনন্দ হলেও হতে পারে। জাগি শোন, তোর কিন্তু এখন অনেক কাজ আছে। আনন্দকে খুব ভালো করে জেরা করতে হবে, ওর থেকে বের করতে হবে যে অফিসে কোন লোকটা ওকে সাহায্য করেছে। সেই কিন্তু রীতা চন্দ্রকে খুন করেছে। ওটা জানতে বেশিক্ষণ সময় লাগবে না বৌমনি। পুলিশের সাথে সুখ দুঃখের গল্প করলে এমনিই আনন্দ সবকিছু সুরসুর করে বলে দেবে। এই বাবা, সবাই তো দোল খেলা শুরু করে দিয়েছে। অনেক দেরি হয়ে গেল রে, বাড়িতে সবাই আমার উপরে যা রেগে যাবে না। ইস, তুমি চিন্তা করো না, তোমাকে ছাড়া ওরা দোল খেলা শুরু করবে না। আর শোনো, আমি একটা কাজ করবো, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে ওখান থেকে কেটে পড়বো বৌমনি, আমি আর ঢুকবো না। তুমি কিন্তু বলো না যে আমি এই অবধি এসেছিলাম, তাহলে বিপদ হবে। আমার প্রচুর কাজ পড়ে আছে। তুই অফিসের কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি আসবি তো? চেষ্টা করবো। আরে কি রে, তোরা খেলছিস না কেন? কি হয়েছে? আসুন বসুন।
আরে বসো বসো না না আপনি বসুন না। তা একটা চেয়ার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আপনি বসুন না। ওহ বাবারে এসো কোথায় গেল হ্যাঁ কি হলো সব ঘুরে বেড়াচ্ছে কেন এমনি করে ওরে কি হলো রে তোদের रंग बरसे भीगे चुनरवा আরে কি রে গালে হাত দিয়ে দিস কেন খেলাটা স্টার্ট কর মামা এখনো শুরু হয়নি তো। আরে কেন হয়নি কি মুশকিল ওই তো দেখো না আমি তখন থেকে বলছি আয় আমি রংগুলো গুলে দিই গুলে দিই। হ্যাঁ রংটা করতে শুরু কর না এই মানেটা কি হ্যাঁ তোরা খেলা শুরু করবি না আমাকে খেতেও দিবি না পিকলে আর একেবারে আচ্ছা এক মিনিট খেলাটা কেন স্টার্ট হয়নি সেটা আমাকে আগে জানতে হবে আমি তাই না কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা বোতাম বাবু কোথায় বোতাম বাবু ওদের গুড্ডিদের বাড়িতে গেছে দোল খেলতে ওরা ধৈর্য ধরতে পারেনি। ও না না সে ঠিক আছে তো তোমার খেলা শুরু করো না এই রংটা করতে শুরু করো হ্যাঁ কি হলো তুমি প্লিজ মাকে ফোন করো না দেখো না কোথায় আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি করছি দাঁড়া হ্যাঁ দেখি এই না না বড়দা হ্যাঁ? বৌদিকে এখন বিরক্ত করিস না হয়তো ব্যস্ত আছে পরে এসে জয়েন করবে বৌদি ততক্ষণ আমরা খাওয়া দাওয়াটা অন্তত শুরু করি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? কি আশ্চর্য ওদের কেন তাড়া দিচ্ছ বলো তো দেখছো না সকাল থেকে ওরা সব সাজিয়ে গুজিয়ে বসে রয়েছে দিদিভাইয়ের জন্য। তোমার যদি খিদে পায় তুমি নিচে যাও ফ্রিজে এক গাদা মিষ্টি আছে গিয়ে খাও ওদের তাড়া দেবে। এই ফোন আসছে হ্যাঁ পড়ি হ্যাঁ বলো হ্যাঁ কিন্তু মনে হচ্ছে বৌমনির এখন সময় লাগবে দেখ বৌমনি ফোন করে নির্ঘাত সেটাই বলে জিজ্ঞেস কর না আরে না আমরা খেলবো কখন সেটা তো বল। দাঁড়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বড়দা হ্যাঁ কি বলবো উনি দেরি হবে হ্যাঁ হ্যাঁ মানে কি রে ওই দেখো বললো সময় লাগবে কত সময় এই 10 মিনিট আপনাকে রং দিয়ে হোলি খেলা শুরু করলাম। দেখি মন্টু সোনা আরে বড় বৌমা কোথায় ও মা নিচে মা নিচে। নিচে আরে হতে পারে নিচে বীজ কোথায় যে নিচে থাকবে কি আরে মা নিচে ধামা নিচে, নিচে। নিচে নিচে। ও তাই বলো এই রং খেলার বয় ঘাটতে পেরে বসে আছে না একবার বিরাঙ্গনা আমি বড় আমি আবার বলছি আমি বড় বেশি না তুমি ছোট তুই বেশি করে মাখবে কি সুন্দর লাগছে কি করছো? কি করলে? ভালোবাসার রং মাখালাম দেখি এবার এই রং তোলো কি করে তাহলে বুঝবো তুমি কত বড় বিউটিশিয়ান হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি তাড়াতাড়ি এসো দোল খেলা শুরু হয়ে গেছে। আরে বাবা দাঁড়া গোছাতে দে উফ সত্যি এই যে আরে এই মাত্র তো মট আর ফুট করাই সাজিয়ে ওরা সব ওপরে গেল তুমি এসব নিয়ে পড়লে কেন হ্যাঁ চলো 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 ওরা ডাকছে চলো আহা তুমি যাও না আমি কি তোমাকে বেঁধে রেখেছি নাকি কি মুশকিল তোমাকে ছাড়া আমি দোলটা খেলবো কার সাথে হ্যাঁ আরে ওখানে তো সব জোড়ায় জোড়ায় হচ্ছে ঢং দেখি সরো 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 তাছাড়া আমার মন ভালো নেই সে তো জানি মন ভালো নেই বড় বৌমা বাড়ি নেই তোমার মন ভালো নেই তো সে তো বলেছে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে বড় বৌমা তাড়াতাড়ি ফিরে আসবে হ্যাঁ। আমাকে শেখাচ্ছ হ্যাঁ কি এমন কাজ করে বাবু যে দোলের দিন একটু দোল খেলতে পারে না হ্যাঁ ও মোদ্দা কথা হলো সে না বাড়ি ফিরলে তুমি দোল খেলবে না তাই তো না আচ্ছা হোলি হ্যাঁ
কখন দেখলাম? আমার পালা আমার পালা এবার আমার পালা। বড় বউ এখনো ফেরেনি। ওরে বাবা সে ফিরবে, খবর এসছে সে আসছে। আরে এটা তো ঘরের মধ্যে বসে আছে। দেখে আচ্ছা বেটি কি কথা কারে? ঘরে বসে বসে খালি গুজ 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 করছে। আমি ঘুষ করলাম না, না, দেবো একটু একবার দিতে। আচ্ছা পাই শোনো, আমি তো নিয়ে তোমার বৌমাকে নিয়ে যাচ্ছিলাম তো। কোথায় আর যাচ্ছিলি? গুজ 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 করছিলি তো। আচ্ছা আমি হাতটা ধুয়ে আসি। মা, এবার আমি আপনাকে বাঁকাবো। হ্যাঁ, আপনাকে বাঁকাবো। না 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 বললে হবে না, বললে হবে না, না বললে হবে না। একটু আগে না, আগে এই দেখো 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 আমার ঠাম্মাও এখানে। কিরকম হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তোদের হচ্ছে হচ্ছে আরে গালে গালে এরকম করো না। থামো! কি হচ্ছে নাকি? হ্যাঁ, আমি বারবার করে বারণ করেছিলাম ঘরের মধ্যে কেউ দোল খেলবে না, তবু ঘরে ঢুকে তোমরা দোল খেলছো। বলেছিলাম না ছাদে গিয়ে খেলবে। দোল কে কে খেলেছে ঘরের মধ্যে? মা, আপনি ঘরে দোল খেলা শুরু করেছেন? আমি না আমি না মা। হাম্মা, হাম্মা তুমি? আমি? ওমা কে বললো? তুমি মিথ্যে কথা। তাহলে কে? আমি না আমি না। ওই বাবলু বাবলু বাবলু। ছি 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 ছি, তুমি কি বলো তো? হ্যাঁ, কোথায় তুমি বাচ্চাদের বারণ করবে জানা, তুমি নিজেই ঘরের মধ্যে দোল খেলা শুরু করে দিয়েছো। হ্যাঁ, বাবা খেলেছে না? বাবা শুরু করেছে না? বাবা না আমি না, বাবা না, আমার বাবা। এই বাবলু, বাবা আপনি? আমি নই বাবলু, মিথ্যে বলছি। আমি নই। বুঝেছি 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 বুঝেছি, সব বুঝেছি আমি। আমাকে বোকা বানানো। হ্যাঁ, সবাই মিলে ঘরের মধ্যে দোল খেলা শুরু করেছো। এই যে এদিক ওদিক তাকালে কি হবে? সব ধরে ফেলেছি আমি। ঘরে খেলা হবে না, ছাদে। এই তোরা এখান থেকে সব জিনিস সব নিয়ে ছাদে যাও। সবাইকে নিয়ে ছাদে যাও। চলো 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 তুমিও ছাদে যাও। যাও, ছাদে গিয়ে খেলো। ছাদে গিয়ে খেলো। সবাই পড়ে যাও। কি কি শুনছো? বৌমানি বলছি কি করছো বলো তো তুমি এখানে? ওদিকে সবাই রং খেলার জন্য তাড়াহুড়ো করছে তো। চল 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 চল। ও বাবা, ডাক্তার বাবু এখানে? উপরে যাও। চলো সবাই উপরে যাও। তোমরা যাও, উপরে যাও। চল 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 চল। কি করছো নাকি? এই বৌমানি একটা কথা বলছি যে, শোনো না, তুমি গোয়েন্দা হতে পারো কিন্তু উকিলের চোখে ফাঁকি দিতে পারো। তুমি উপরে যাবে। চলে যাচ্ছি। ডাক্তার বাবু কি করো না বাচ্চাদের সামনে? না আমি না। কি এরকম করছো কেন? শোনো না, আজকে তো দোলের দিন এরকম করো না। ছাড়ো, আমি ছাদে যাবো। আজকে এরকম করো না, একটু চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? করো না, না আমি করবো না। তুমি দুষ্টুমি করবে আমি জানি না। তুমি করো না, পড়ি প্লিজ একবার প্লিজ একবার করো না। আচ্ছা ঠিক আছে, করলাম। কি খুলি? না, দাঁড়াও। তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি করো। কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা। দেখেছো তবে রে, এবারে বলছি বসন্ত এসে গেছে, তোমরা কি ওপরে আসবে? তাহলে রং খেলাটা হতে পারে। মারবো তো একদম। কি হচ্ছে কি? কি করলে না?
শেষ আর তোকে নেই কেন নিচে আছে তো যা এই দিনি দিনি শোন না কি হচ্ছে বেলুন আছে প্লিজ একটু নিয়ে আয় না আরে আমি তো রং খেলছি তুই যা না ও বেলকি তুই যাবি এটা কিন্তু আমার অর্ডার যা দেখি দেখি কাকে দেব পরমা মিত্র বম্মা লিটার কিন্তু বম্মা তো এখনো পরে রং খেলছে